কলিজা ঠান্ডা করা একটা পরিবেশ এবং এখানে আসলে আমার মনটা সবসময়ের জন্য ভালো হয়ে যায়। যেখানে আছি এটা বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত একটা জায়গা। ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্র ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে আসলেই বসিলা ব্রিজটা পার হলে আপনি চলে আসতে পারবেন আটি মডেল সোসাইটিতে। এবং আটি মডেল সোসাইটিতে একটা নতুন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো, মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ৭ নম্বর প্রজেক্ট, মানে প্রবাসিনীর 7। দেখেন এটা 3 দিকে রাস্তা, মানে এত দারুণ একটা লোকেশন। যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে আসলাম এটা ৭ নম্বর রোড, যেটা 20 ফিটের প্রশস্ত রোড। সামনে এভিনিউ রোড, যেটা 30 ফিটের একটা প্রশস্ত রোড, এবং পাশে আরো একটা রোড রয়েছে যেটা 6 নম্বর রোড। তার মানে 3 দিকে রোড রয়েছে। এবং এভিনিউ রাস্তা দিয়ে যদি আপনি একটু সামনে আগান, একটা বড় মসজিদ রয়েছে এই হাউজিং এর মধ্যে, এবং মেন গেটটাও কিন্তু কাছাকাছি, মানে মেন গেট থেকে প্রবেশ করেই আপনি খুব নিকটে পাচ্ছেন এরকম একটা প্রজেক্ট। আশেপাশে বিল্ডিং হয়ে গেছে প্রচুর। কি পরিমাণ মানুষ এখন বসবাস করতেছে একদম সবুজ প্রকৃতির মধ্যে। যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, 1520 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট পাবেন পার্কিং স্পেস সহ। এখানে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে, একদম বেসমেন্ট থেকে শুরু করে তাদের রুফটপ পর্যন্ত সকল সুযোগ সুবিধা থাকবে। লাক্সারিয়াস ভাবে আপনি এখানে বসবাস করতে পারবেন। যারা নিতে চান অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। যারা মধ্যবিত্ত আছেন, স্বল্প আয়ের মানুষ, যারা প্রবাসে আছেন, সবার জন্য কিন্তু বিশেষ একটা অফার থাকবে। যারা নিতে চান অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। বিস্তারিত জানাবো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। বরাবরের মতো আমার সঙ্গে রয়েছেন মিম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, আমাদের যারা দর্শক আছেন তারা এই আটি মডেল টাউনটাকে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আপনাদের কাজগুলো আরো বেশি পছন্দ করে। এর কারণ হচ্ছে যে আপনারা কমিটমেন্ট ঠিক রাখেন, প্রাইস গুলো অনেক রিজনেবল রাখেন, এবং যখন যেই ধরনের কমিটমেন্ট করেন ঠিক সেই অনুযায়ী আপনারা কাজগুলো হ্যান্ড ওভার করছেন। একটার পর একটা প্রজেক্ট আপনারা করতেছেন এই আটি মডেল টাউন, এবং আপনাদের মাধ্যমে আটি মডেল টাউনের অনেক বেশি ডেভেলপ হচ্ছে। আমি আজকের এই প্রজেক্টটা নিয়ে আপনার সাথে ডিটেইলে আলাপ করব। আমাদের দর্শক যারা আছেন আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, তো আপু আজকে আমরা যেহেতু চলে আসি, এই লোকেশনটা যদি আমি শুরুতেই আমার দর্শকদেরকে বলে বোঝাতে চাই, আমরা তো এভিনিউ রোডে আছি। জি, এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 ফিট এভিনিউ রোড। আচ্ছা। এবং এটা হচ্ছে আটি মডেল সোসাইটির মেইন রোডটা। তো এখানে কিন্তু রোড আছে 30 ফিট, এবং সহজ লোকেশনের জন্য যে আমাদের 7 নম্বর প্রজেক্টটা এক্স্যাক্টলি কোথায় সেটার জন্য আমি বলতে পারি যে আমাদের 7 নম্বর রোডে 7 নম্বর প্রজেক্ট। ওকে, দ্যাট মিন্স আমি এখন এই যে রোডটার মাথায় আছি, এই যে আমার পিছনে এই রোডটা হচ্ছে 7 নম্বর রোড। আচ্ছা আচ্ছা, এটা 7 নম্বর। জি। আর ওইটার পাশে আরেকটা আছে যেটা 6 নম্বর। জি, আমাদের বিল্ডিং, আমাদের যে প্রজেক্টটা মানে 7 নম্বর এই প্রজেক্টটা, এই জমিটা আপনার 2টা রোড পেয়েছে। হ্যাঁ, দুই সাইডে 2টা প্লাস মেইন এভিনিউ রোড, মানে টোটাল আপনার 3টা রোড আপনি পাচ্ছেন এই 7 নম্বর প্রজেক্ট। 6 নম্বর এবং 7 নম্বর রোডের মাঝামাঝি জায়গা এবং এভিনিউ রোডের সাথে অনেক সুন্দর একটা লোকেশন। আমরা একটু সামনের দিকে যাই, 6 নম্বর রোডটা একটু দেখাবো। এটা 7 নম্বর রোড অলরেডি দেখিয়েছি, এবং আশপাশে বিল্ডিং গুলো দেখেন, অলরেডি বিল্ডিং অনেক অনেক কিন্তু এখানে উঠে গেছে। আটি মডেল সোসাইটি মানে একটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, এবং ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি। ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ লাগে এই আটি মডেল সোসাইটিতে আসতে। ওকে, তো আপু আমরা একটু যদি প্ল্যানিংটা আপনাদের সাথে আমাদের দর্শকদের সাথে শেয়ার করি, আপনাদের জমির পরিমাণটা কতটুকু? আচ্ছা, এখানে আমাদের জমি আছে 10 কাঠা। 10 কাঠা জমির উপরে আপনার বি বেসমেন্ট হচ্ছে B প্লাস G প্লাস 11, টোটাল 12 তলা বিল্ডিং হচ্ছে। টোটাল 12 তলা বিল্ডিং এখানে হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট থাকবে 4টা করে ইউনিট থাকবে, এবং 4টা ইউনিটের মাঝখানে আপনার 4 ফিট করে ভয়েড থাকবে। আচ্ছা, যার কারণে মনে হবে সব আলাদা আলাদা বিল্ডিং। আপনার ইউনিট মানে 4টা করে থাকলেও আপনার 4 ফিটের ভয়েড থাকার কারণে মনে হবে যেন 2টা বিল্ডিং আলাদা আলাদা বিল্ডিং মনে হবে। এই যে আমি এখন যে রোডটাতে আছি, এটা হচ্ছে 6 নম্বর রোড। বাহ, দেখেন, দ্যাট মিন্স আপনার 6 এবং 7 এর মাঝখানে যে প্লটটা সেটাই হচ্ছে আমাদের প্রবাসিনীর 7। ওকে ওকে, তো এখানে বেসমেন্ট হচ্ছে যেহেতু, পার্কিং তো সবাই পাচ্ছে। জি, সবাই একটা করে পার্কিং সহ আপনাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ কত? আচ্ছা, পার্কিং সহ আমি যদি আগে জমির পরিমাণটা বলি, আমাদের জমির পরিমাণ আছে এখানে 1800 স্কয়ার ফিট পার ফ্ল্যাটে। আর আপনি একটা পার্কিং সহ একটা ফ্ল্যাট পাচ্ছেন ইউজেবল 1520। আচ্ছা আচ্ছা, 1520 হচ্ছে পার্কিং এবং ইউজেবল সহ। তার মানে আমরা একটা অ্যাপার্টমেন্ট যদি আমরা ধরি 1400 স্কয়ার ফিট, 120 স্কয়ার ফিট হচ্ছে পার্কিং এর জন্য বরাদ্দ, এবং 1400 স্কয়ার ফিট হচ্ছে কমন স্পেস সহ। এখানে লিফট থাকবে 2টা, সিঁড়ি একটা। প্রত্যেকটা
অ্যাপার্টমেন্টের এগেনস্টে যদি একটা করে পার্কিং রয়েছে, মানে পার্কিং এর কোনো সংকট নেই, সবাই অটোমেটিক ভাবে শেয়ার যারা নিবেন অটোমেটিক ভাবে একটা পার্কিং পেয়ে যাবে। সাব স্টেশন, জেনারেটর থেকে শুরু করে আধুনিক যত সুযোগ সুবিধা সবগুলোই এখানে থাকবে। 24 ঘন্টা এখানে আপনার কারেন্ট থাকবে, 24 ঘন্টা পানি থাকবে, কারণ আমাদের পানির রিজার্ভেশন যেই ট্যাঙ্কটা সেটা অনেক বেশি বড়, এটা আপনার 60,000 লিটারের একটা ওয়াটার ট্যাঙ্ক থাকবে। সবকিছু মিলে আপনার সবকিছু একদম রিজার্ভেশন করা থাকবে। ওকে ওকে, চলেন আমরা একটু সামনের দিকে আরেকটু আগাই। তো এই দেখেন পরিবেশটা দেখলে আপনার এতটা ভালো লাগবে, পরিবেশ ঠান্ডা করার মতো পরিবেশ একদম। এই যে রাস্তাগুলো দেখেন, এখন কিন্তু বেশ রোদ আছে, বাট সবুজ গাছগাছালির কারণে আমরা বেশ একটা উষ্ণ অনুভব ফিল করতেছি, একটা ঠান্ডা ঠান্ডা একটা অনুভব আছে। তো যারা আপনারা আসবেন এই প্রজেক্টে, এই হাউজিং এর ভেতরে, আপনারা আসলেও আপনাদের অনেক ভালো লাগবে। আচ্ছা, আপনারা এখন যেহেতু শেয়ার বিক্রি করা শুরু করেছেন, অ্যাপার্টমেন্ট গুলো কি সিলেকশনে নাকি লটারিতে? অবশ্যই সিলেকশন, মানে পছন্দ করে নিতে পারবেন যে আপনি কোন ফ্ল্যাটে নিচ্ছেন, কোন ফ্লোরটা নিচ্ছেন, সেটা আপনি চয়েস করতে পারবেন। এবং আমাদের এই প্রবাসীর সাথে কিছু স্পেসিফিকেশন আছে, সেটা হচ্ছে আপনি যারাই নেক না কেন এই মেইন রোডের মানে ফ্রন্ট সাইডটা সবাই পাবে, কারণ 4টা ইউনিটে আপনার ফ্রন্ট দিকে থাকবে এবং 2টা করে কর্নার থাকবে। 2টা করে কর্নারে আপনার দুই দিকেই আপনি কর্নার পাচ্ছেন, মানে দ্যাট মিন্স 4টা কর্নার হয়ে যাচ্ছে আপনার। দুই সাইডে যে 2টা ফ্ল্যাট থাকবে তারা কিন্তু 2টা করে কর্নার পাচ্ছে। এই ফ্ল্যাটের মানে এই প্রজেক্টটার আপনার বিশেষত্বই হচ্ছে এটা যে যারাই নেক না কেন, যেই ফ্ল্যাটেই নেক না কেন, সবাই হচ্ছে ফ্রন্ট সাইড পাচ্ছে। এবং এই যে মেইন এভিনিউ রোডটা, এটা কিন্তু অনেকের স্বপ্ন থাকে, ড্রিম থাকে যে আমি একটা মেইন এভিনিউ রোডের সাথে যদি একটা ফ্ল্যাট নিতে পারতাম, বা আমি হচ্ছে কর্নার ফ্ল্যাটটা নিতে পারতাম, তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রবাসীর সাথে একদম বেস্ট অপশন। ওকে, তো যেহেতু আসলে ফ্রন্ট সাইড পাচ্ছে সবাই, জানালা এবং বারান্দা গুলো ফ্রন্ট সাইডে থাকবে, বেডরুম গুলোর জানালা গুলো থাকবে সামনে, তার মানে হচ্ছে আলো বাতাসটা ভরপুর থাকবে। আচ্ছা, তো এখন একটু বলেন যে এখানে বেডরুমের মানে একটা ফ্ল্যাটের মধ্যে কি কি? আচ্ছা, একটা ফ্ল্যাটে আপনার 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, একটা বিগ সাইজ কিচেন, আলাদা ড্রয়িং রুম, আলাদা ডাইনিং রুম। তবে আপনারা যদি চান একদম কাস্টমাইজ করে, অনেকেই আছে যে 2টা বেডরুম করতে চায়, এত বড় ফ্ল্যাট না নিয়ে আমি হচ্ছে 2টা বেডরুম করব, বা অনেকে আছে 3টা বেডরুম না করে 4টা বেডরুম করতে চায়, রুম ছোট ছোট হোক বা 4টা হোক, এরকম অনেক চায়। তো যে যার যেরকম প্রেফার থাকবে, আমরা প্রত্যেকটাই তাকে হচ্ছে একদম কাস্টমাইজ করে আপনারা তাকে দিতে পারবে। আচ্ছা, তো এখন শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন? আমাদের শেয়ার মূল্য হচ্ছে একটা পার্কিং সহ 26,50,000 টাকা। আচ্ছা, পার্কিং সহ মানে একটা প্যাকেজ, জি, 26,50,000 টাকা শেয়ার মূল্য। এরপরে কনস্ট্রাকশনটা, এরপরে আমরা হচ্ছে নরমালি আমাদের একটা বিশেষত্ব হচ্ছে আমরা আগে কাজ করি, পরবর্তীতে হচ্ছে আমরা ক্লায়েন্টদের থেকে টাকা নেই। যেমন আমাদের যেহেতু এখনো কাজ শুরু হয় নাই, কাজে কোনোভাবেই আমরা এখন কাজের টাকা নিচ্ছি না। আমাদের যখন কাজ শুরু হবে আপনি কাজ দেখে কাজের টাকাটা দিতে পারবেন। তবে আমাদের যেহেতু এখানে প্রসেস আছে, ফার্স্ট আপনি বুকিং করবেন, কারণ সবারই একটা চয়েস থাকবে, আমি কর্নার ফ্ল্যাটটা নিব, বা আপনি যেই ফ্ল্যাটটাই নেন না কেন সবারই একটা চয়েস থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এখন চয়েস করে রাখতে পারবেন, এবং চয়েসের জন্য আপনাকে বুকিং করতে হবে। আর আমাদের বুকিং মানে সর্বনিম্ন 5 লক্ষ টাকা। আপনি 5 লক্ষ টাকা দিয়ে বুকিং করে তারপরে আমাদের যে জমির শেয়ার প্রাইস, সেটা আপনি দেওয়ার জন্য 3 মাস বা 3 বার ভেঙে দেওয়ার সুযোগ থাকবে আপনার দিয়ে দেওয়া হলে। আপনি যদি মনে করেন যে আপনি এখনই পুরো টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবেন, তাও পারবেন, নয়তো আপনি 3 বারে ভেঙে দিতে পারবেন। যখন আপনার এই জমির শেয়ার প্রাইসটা দিয়ে দেওয়া হবে, আপনাকে আমরা সাথে রেজিস্ট্রি করে দিব। আর আমাদের কাজ শুরু হয়ে গেলে কাজ দেখে তারপরে হচ্ছে আপনি কাজের টাকা মাসে মাসে কিস্তিতে দিতে পারবেন। কারণ আমাদের যে কনস্ট্রাকশন খরচটা আছে, যেহেতু আমাদের এটা প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে 3 বছর সময় লাগবে, অর্থাৎ 36 মাস, এই 36 মাসে আপনি পুরো টাকাটা মানে কনস্ট্রাকশন যে খরচটা আছে সেটা ভেঙে আপনি দিতে পারবেন। 36 মাসের কিস্তিতে আসলে মাসে মাসে দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা যদি একটা হিসাব করি যে এইখানে যা খরচ হবে যখন হ্যান্ডওভার হয়ে যাবে, তখন মোটামুটি এটার প্রাইস ভ্যালু যদি কেউ বিক্রি করতে চায় কেমন আসবে? আপনার ডাবল তো অবশ্যই হবে, ডাবলের চেয়েও বেশি হবে। মানে আপনি 3 ভাগের 1 ভাগ দামে এখন আপনি নিতে পারছেন, যেটা আপনি সেল করতে পারবেন সম্পূর্ণ 3 ভাগ দামে। ধরেন আমি এভারেজে ধরলাম আমার ফ্ল্যাটটা হচ্ছে ইন টোটাল আপনার 60 থেকে 70 লক্ষ টাকা খরচ হবে। আপনি কিন্তু চোখ বন্ধ করে 1 কোটি টাকার উপরে তখন সেল করতে পারবেন, কারণ আপনি কাস্টমাইজ করে। আমরা যেহেতু আমাদের আরেকটা স্পেশালিটি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা কিন্তু খুব ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করছি, সেটা আপনার বাহিরের যেমন বালু, ইট, সিমেন্ট এগুলো হোক, বা আমরা ফ্ল্যাটের ভিতরে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করছি সেগুলো হোক, প্রত্যেকটা কিন্তু খুব ভালো মানের। যারা আমাদের অন্যান্য প্রজেক্ট গুলো দেখেছেন তারা কিন্তু মানে অটোমেটিক্যালি এটার প্রুফ পেয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে এই সাতের ক্ষেত্রেও তাই, যারা কাস্টমাইজ করে নিতে চাচ্ছে বা পরবর্তীতে যারা সেল করবে তাদের জন্য একদম ধামাকা অফার। এবং আরেকটা জিনিস আমি এখানে এনশিওর করতে চাই, আপনি আমাদের এখানে অনেকগুলো সুযোগ আছে আপনার জন্য। সেটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল এর আগে যতগুলো প্রজেক্ট ছিল
আমাদের পেমেন্টের সিস্টেম হিসেবে আমরা ব্যাংক চেক রেখেছিলাম, প্রবাসী নীতির সাথেও থাকছে তাই। আপনি যে কোনো পেমেন্ট করেন না কেন রেজিস্ট্রির আগ পর্যন্ত আপনি একটা করে ব্যাংক চেক পাবেন। ধরেন আপনি বুকিং মানি স্বরূপ আপনি 5 লক্ষ টাকা দিলেন, এই 5 লক্ষ টাকার এগেইনস্টে আপনি একটা 5 লক্ষ টাকার চেক পাবেন। এবং এই যে চেকটা আমরা আপনাকে দিচ্ছি, এটা যদি কোনো সামহাও মনে হয় যে আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারছেন না বা আমাদের সাথে আপনি থাকবেন না, আপনি বেটার কোনো অপশন পেয়েছেন, আপনি যখন তখন চাইলে ওই 5 লক্ষ টাকার চেকটা উইথড্র করে নিতে পারবেন। মানে আপনার টাকাটা আপনি সাথে সাথে নিয়ে গেলেন এটা। আর যখন আপনি রেজিস্ট্রি দিয়ে দিব আমরা আপনাকে, আপনি যতগুলো চেক আপনাকে দেওয়া হয়েছিল তখন আমরা ফেরত নিয়ে নিলাম। দ্যাট মিন্স এটা একটা মানি চেক গ্যারান্টি যেটাকে বলা হয়। আপনি সিকিউরিটি পারপাস হিসেবে আপনি চেকটা সাথে রাখছেন, যখন আপনি রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন তখন আপনি আবার চেকটা আমাদেরকে ব্যাক দিয়ে দিচ্ছেন। আর এরপরে যেমন আমাদের 1 বছর যদি আমরা থাকি আমাদের সাথে, যেমন অনেকেই 1 বছর কন্টিনিউ করলো এরপরে আর কন্টিনিউ করতে পারছে না, তখন কিন্তু আপনি যদি বলেন যে আমার টাকার প্রয়োজন আছে, আমি টাকাটা উইথড্র করে নিতে চাচ্ছি, আপনি কিন্তু 10% কমিশন সহ আপনি মূল টাকাটা পাবেন। দ্যাট মিন্স আপনি 1 বছর যদি আপনার টাকা আমাদের কাছে থাকে, আপনি 10% কমিশন সহ ওই আসল টাকাটা পাবেন। যদি 2 বছর আপনার টাকা আমাদের কাছে থাকে, 15% কমিশন সহ আপনি আসল টাকা পাবেন। আর 3 বছর পর আপনি হ্যান্ডওভার পেয়ে গেলেন, বা তারপরেও যদি মনে হয় আপনি সেল করে দিতে চাচ্ছেন, আমরাই আপনাকে নিজ দায়িত্বে সেল করে দিব। মানে অনেকগুলো অপরচুনিটি আছে আসলে। মানে যারা ইনভেস্ট করবে, যে অ্যামাউন্টে ইনভেস্ট করুক না কারণ ইনভেস্ট করলেই তার এখান থেকে প্রফিট আছে। মানে অনেকেই থাকে যে আমার টাকাটা ব্যাংকে পড়ে আছে, আমি একটু হালাল ওয়েতে যদি একটু টাকাটা ডাবল করতে পারতাম, বা যেহেতু জমি বা ফ্ল্যাট এই সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো কিন্তু কখনোই কমে না, সম্পদ কিন্তু সবসময় বরাবরই দাম বাড়তে থাকে। আর জমির ক্ষেত্রে তো এটা আরো অনেক বেশি, কারণ জমি যত দিন যাবে তত এটা দাম বা প্রফিট বাড়তে থাকে। আপনি এখন ইনভেস্টের মতো করে একটা ফ্ল্যাট আপনি শেয়ারটা নিয়ে নিলেন, পরবর্তীতে আপনি এখানে বসবাস করেন অথবা ভাড়া দিয়ে দেন অথবা সেল করে দেন, আপনার কিন্তু সব অপরচুনিটি থাকছে। আবার আপনি যদি মনে করেন যে না, আমার টাকা আমি দিয়েছি, ইনভেস্ট করেছি, আমি এখন ডাবল হয়ে গেছে, আমি এখন নিয়ে যাব, তো আপনি তখন ওই যে 1 বছর পরে 10% কমিশন সহ নিয়ে যেতে পারবেন। তারপর 2 বছর পরে আপনি 15% কমিশন সহ নিয়ে যেতে পারবেন। এইভাবে করে আপনার প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা দিকে আপনি লাভবান হচ্ছেন। আচ্ছা, ভূমিকম্প নিয়ে একটু কথা বলতে চাই। এখন যেহেতু ভূমিকম্পের সময়, হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে বেশ কিছুদিন ধরে, আপনারা বিল্ডিং করার ক্ষেত্রে আসলে ভূমিকম্প কিভাবে করতেছেন? আমাদের বিল্ডিং করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা মজবুতিটা কতটুকু। মানে আমাদের বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ স্কেল রেক্টার স্কেলের 0.8। আমরা কিন্তু সেই 8 পয়েন্ট ধরেই কিন্তু আমাদের প্রত্যেকটা বিল্ডিং এর কাজ করেছি। শুধুমাত্র আমাদের যেমন অন্যান্য যে প্রজেক্ট গুলো আছে সেগুলো অনেক বেশি হাই কোয়ালিটি ফুল দেখে আমরা 8 ধরেছি, বা এটা 8 ধরবো, বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকটা প্রজেক্টই ভূমিকম্প সহনীয় মাত্রা রেক্টার স্কেলের 8, যেটা বর্তমানে বাংলাদেশের সমসাময়িক কিন্তু আপনার 5 থেকে 6 এর মধ্যে ভূমিকম্প হয়, অ্যাজ ইউজুয়াল হচ্ছে। ইভেন সমসাময়িক যে বিষয়গুলো, আমাদের ভূমিকম্প কিন্তু অনেকবার অনুভূত হয়েছে, যেটা আপনার 5.5 থেকে 6 এর মধ্যে ছিল। তো সেইখানে আমরা সেখান থেকে কিন্তু 0.8 ধরে কাজ করছি, যেটা আমাদের বিল্ডিং এর জন্য সহনীয় এবং মানুষও যেন রিল্যাক্সে থাকতে পারে, তারা একটা জায়গা যেহেতু থাকবে, রিল্যাক্সে যেন থাকতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি। এছাড়াও ম্যাটেরিয়ালস এর উপর অনেক কিছু ডিপেন্ড করে, যেমন আমরা কোন রড দিচ্ছি। যেমন একটা বিল্ডিং এর মজবুতি কিন্তু পাইলের মধ্যে, তো আমরা পাইলের মধ্যে কি দিচ্ছি, নরমালি অ্যাজ ইউজুয়াল 6টা বা 7টা রড দিলে এনাফ, সেখানে আমরা 8 থেকে 9টা রড দিচ্ছি একটা পাইলের মধ্যে, এবং বিএসআরএম এর 25 মিলি রড সেটা দিচ্ছি। তারপর সিমেন্টের কথা যদি বলি, আমরা আকিজের ওপিসি সিমেন্ট, এটা আপনার ব্রিজ তৈরিতে এবং পানির নিচে ব্যবহার করা হয় মজবুতির জন্য বা কোয়ালিটি মেনটেন করার জন্য, সেটা কিন্তু আমরা আমাদের প্রজেক্টে ইউজ করছি। আবার পাথরের কথা যদি বলি, যেমন আমাদের রাইডার পাথর আছে ইন্ডিয়ান, তারপর রাঙায়ন পাথর, পাকড় পাথর। বালুর কথা যদি বলি, সিলেকশন বালু, দুর্গাপুরের 1 নম্বর সিলেকশন বালু। তারপর ইটের কথা যদি বলি, হাজি 1 নম্বর ইট, যেটা মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কি করছি, একদম হাই কোয়ালিটি ফুল ম্যাটেরিয়ালস আমরা আমাদের প্রজেক্টে ইউজ করছি। এছাড়াও যেহেতু আমাদের প্রবাসী ভাইদের নিয়ে আমাদের চিন্তাধারা একটু ভিন্ন রকমের, তাদের জন্য একটু এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে। সেই ক্ষেত্রে চেকের কথা তো বললামই, যে চেকের মাধ্যমে কিন্তু অনেকেই নিশ্চিন্ত হয়, কারণ রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা দ্বিধা কাজ করে মনের মধ্যে, যে আমি আদৌ পাবো কি পাবো না। সেই ক্ষেত্রে চেকটা দিয়ে আমরা তাদেরকে দ্বিধা মুক্ত রাখি। এছাড়াও আমাদের প্রজেক্টের মধ্যে আইপি ক্যামেরা লাগানো থাকবে, যেটা আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি কিন্তু চাইলে সেখানে বসে আমাদের প্রজেক্টের কাজ কতদূর কি হচ্ছে না হচ্ছে, আপনি কিন্তু সেখান থেকে বসে তদারকি করতে পারবেন। এবং আমার মনে হয় না এই ধরনের যে অপরচুনিটি গুলো আমরা দিচ্ছি শুধুমাত্র যে প্রবাসী ভাইদের কথা চিন্তা করে, বিষয়টা তা না। কিন্তু হ্যাঁ, প্রবাসী ভাইদের, আমরা নিজেরাও প্রবাসী, আমরা প্রবাসী ভাইদের মর্মটা বুঝি। আসলে খুব কষ্ট করে তারা ইনকাম করে, নিজেদের দেশে থাকতে পারে না, নিজেদের মাটির ঘ্রাণ তারা শুকতে পারে না। তো আমরা তাদেরকে মাটির একটা গন্ধের পাশাপাশি আনতে বা মাটির ছোঁয়া লাগানোর জন্য কিন্তু এই আটি মডেল সোসাইটিতে আমরা এত প্রজেক্ট করছি। এবং আমি গত ভিডিওগুলোতে একটা কথা বলেছিলাম যে আমাদের যেই প্রজেক্টে আমরা কাজ শুরু করি সেই প্রজেক্টের কিন্তু আমরা অ্যাডভার্টাইজ দিই। আমাদের আরো অনেক প্রজেক্ট আছে যেগুলো আমরা কিন্তু এখন অ্যাডভার্টাইজ দিচ্ছি না, কারণ যেহেতু আমরা কাজ শুরু করি না এখনো, বা এখনো কাজ শুরু করছি না, সেই ক্ষেত্রে আমরা ওগুলোর প্রজেক্টের আপডেট এখন দিচ্ছি না।
যেহেতু আমাদের 7 নম্বর প্রজেক্ট আমরা এখন রিভিল করেই দিলাম, এটা খুব শীঘ্রই আমাদের কাজ শুরু হচ্ছে এবং অল্প কিছু শেয়ার, কিন্তু তার মধ্যে অনেক চাহিদা, ডিমান্ডেবল, কারণ দুই দিকেই আপনার হচ্ছে কর্নার, মানে দুই দিকেই রোড আছে প্লাস হচ্ছে এভিনিউ রোড। তো এই 3 সাইডেই রোড, এটা কিন্তু খুব কম রেয়ার প্রজেক্টে থাকে। তো আমি বলবো যারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এমন ডিমান্ডিং একটা প্লট, এমন ডিমান্ডিং ফ্ল্যাট কিন্তু সহজে পাওয়া যাবে না। ওকে ওকে, চমৎকার। তো অনেকগুলো বিষয় আমরা জানলাম। আমাদের দর্শক যারা আছেন, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে কোনো পেশার আছেন, আপনারা যারা মধ্যবিত্ত আছেন, অল্প অল্প করে টাকা দিয়ে আপনি কিন্তু একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারছেন, এরকম একটা সুন্দর এবং দারুণ একটা পরিবেশে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন, তারা সবসময় খুবই বিশ্বস্ততার সাথে কাজ করছে এবং খুবই ট্রাস্টেড। আপনারা চাইলে, আমরা কিন্তু অলরেডি বিশ্বস্ততার প্রমাণ দিয়েছি, কারণ আমাদের 1 নম্বর প্রজেক্ট কিন্তু অলমোস্ট হ্যান্ডওভার, কারণ আমাদের ফেব্রুয়ারিতে আমরা কাজ শুরু করেছিলাম, আমাদের 2.5 বছর পরে হচ্ছে এটা হ্যান্ডওভার করার কথা ছিল। আমরা কিন্তু অলমোস্ট 2 বছরের মধ্যে আমাদের বিল্ডিং কিন্তু বাইকটা হ্যান্ডওভার পর্যায়ে চলে এসেছে। এবং আমরা এই যে আমি যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা আমাদের এগ্রিমেন্ট পেপারে উল্লেখ থাকবে, যেটা একটা কপি আপনার কাছে থাকবে, একটা কপি আমাদের কাছে থাকবে। দ্যাট মিন্স আমি যা বলছি আমাদের কোম্পানির তরফ থেকে প্রত্যেকটা কথার 100% স্বচ্ছতা আছে। আর A to Z, যেমন অনেকেই আছে একটা প্রজেক্টের ভেতরকার যে ইন্টারনাল যে বিষয়গুলা, হিসাবের যে ব্যাপারগুলো থাকে, যে আমরা কোন খাতে কত টাকা ব্যয় করছি, সেই জিনিসগুলো কিন্তু আপনার একদম ক্লোজ থাকে, দেখাইতে চায় না, কিন্তু আমরা হচ্ছে একদম ওপেনলি আমরা কত টাকা কোথায় খরচ করছি সবকিছু কিন্তু আপনি একদম ওপেন দেখতে পারবেন। ওকে, তো দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন প্রজেক্টে, এসে দেখবেন, তাদের অফিসে বসবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে আপনারা শেয়ার বুকিং দিয়ে দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।